চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গল সলিমপুরে সুনির্দিষ্ট কোন কারণে অভিযান চালাচ্ছে, নাকি নিয়মিত টহলের অংশ হিসেবে এটি হচ্ছে? এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা জানাবেন। দিশা, ভোর 5টা থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান চালাচ্ছে। এটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মধ্যে পড়েছে একটি পাহাড়ি এলাকা, এবং এই জায়গায় আসলে আমরা সব সময় দেখেছি যে মাদক এবং প্লট বাণিজ্য, জায়গা দখল, পাহাড় কাটা, এই সমস্ত কারণে এখানে যে সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়েছে, এবং এইগুলো নিয়ে আসলে মূলত এখানে সবসময় সংঘাত আসলে লেগে আছে। এবং এই বছরের 19শে জানুয়ারি এখানে যখন র্যাব এখানে যখন অভিযান পরিচালনা করতে আসে, তখন এখানকার যারা সন্ত্রাসীরা রয়েছে তারা সেই র্যাব সদস্যকে, সেই র্যাব যে টিম, সেই টিমকে তারা ঘিরে ধরে এবং প্রায় 4 জনকে আহত করে, এর মধ্যে একজন মারা যান। মোতালেব নামে একজন র্যাব সদস্য এখানে মারা যান। এবং এর আগেও আমরা দেখেছি যে প্রতি বছরই এখানে যখনই প্রশাসন কোনো অভিযান চালাতে আসে তখনই আসলে প্রশাসনের উপরে হামলা চালায়। এর আগেও আমরা দেখেছি পুলিশের ওসি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন আহত হয়েছে, এবং নিজেদের অন্তঃকন্দলে, সন্ত্রাসীদের নিজেদের অন্তঃকন্দলেও কিন্তু এখানে একজন মারা গেছেন। তো ফলে এই জায়গায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় একটা চেষ্টা থাকে যে এখানে যেহেতু সন্ত্রাসী অভয়ারণ্য তৈরি হয়েছে এবং মাদকের একটা সাম্রাজ্য গড়ে উঠেছে, ফলে এই জায়গাগুলোকে ধ্বংস করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবসময় অভিযান চালানো হয়। কিন্তু যতবার আসলে আমরা দেখি যে অভিযান চালাতে এসছে, ততবারই আসলে এখানে যারা সন্ত্রাসীরা তাদের আসলে এত বেশি সংখ্যক, যে কেননা এখানে প্রায় 3000 একর পাহাড়ি এলাকা এবং একটু দুর্গম, ফলে সহজে কিন্তু আসলে যাওয়া যায় না, অনেকগুলো পথ রয়েছে। তো ফলে 3000 পাহাড়ি এলাকার এই যে হাজার হাজার লোকজন যখন তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো একটা অভিযানে যায়, তখন তারা আসলে চারিদিক থেকে ঘিরে ধরে এবং হামলা চালায়। তো তার পরিপ্রেক্ষিতে আসলে আজকে এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনী। রাজীব, আপনি তো সেখানে রয়েছেন, থাকুন, আপনি খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।